হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকেন, সুস্থ থাকেন। এই কামনা শুরু করছি আজকের ভিডিও। তো আজকে যে ভিডিওটা আমি শুরু করতে যাচ্ছি, খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমি আলোচনা করব। তাই পুরো ভিডিওটা জুড়ে আমার সঙ্গে থাকবেন। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে এই আলোচনাগুলো আপনি ভালোভাবে বুঝতে পারবেন। তো চলুন আর দেরি না করে আমরা ভিডিওর মেন অংশে চলে যাই। তো আমরা এখন ভিডিওর মেন অংশে চলে এসেছি। ভিডিওর মেন অংশের যে মূল টপিক, প্রথম নাম্বার হচ্ছে পিএসকিউটা কিন্তু জুলাই 1 তারিখ থেকে বাস্তবায়ন হচ্ছে, এটা আমরা মোটামুটি এখন জানি। এবং এটা কিছুটা সময় লাগতে পারে, যে সময়টা হচ্ছে অক্টোবর নাগাদ পর্যন্ত সময় লাগতে পারে। তারপরে আপনার এরিয়া সহকারে যে হিসাব কিতাব আছে, যে সুবিধাগুলো আপনার ব্যাংকিং হিসাবে ঢুকে যাবে। কিন্তু এখানে হচ্ছে 20,000 টাকা সর্বনিম্ন বেসিক ধরা হয়েছিল, 20টা গ্রেড রেখে প্রস্তাবিত বেসিক সর্বনিম্ন 20,000 টাকা। তো এখানে শোনা যাচ্ছে যে এখান থেকেও কিছু কাটছাট হতে পারে, মানে কাটছাট করে তারপরে আপনার সর্বনিম্ন বেসিক নির্ধারণ হতে পারে। সেখানে দেখা যাচ্ছে 135% আপনার মূল বেতনের বৃদ্ধি পেতে পারে। 100% বেতন বৃদ্ধি হবে, প্রথম ধাপে 100% হবে, কিন্তু আপনার নিচের ধাপে একদম সর্বনিম্ন গ্রেডে 135% বেতন বৃদ্ধি পাবে, আর উপরের 70 থেকে 80% বেতন বৃদ্ধি পাবে। তো এখানে 20,000 টাকা থেকেও কমানো হচ্ছে। ঠিক আছে, আপনার মূল বেসিক যে প্রস্তাবিত বেসিক 20,000 টাকা করা হয়েছিল, সেখান থেকে কাটছাট করে সরকার গেজেট প্রকাশ করবে। আচ্ছা, এইগুলো 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে ভাতা, বাড়ি ভাড়া ভাতা কমানো হতে পারে। দেখুন, মনে করেন বিভিন্ন স্থান বিশেষ, প্রত্যন্ত এলাকা থেকে জেলা পর্যায়ে, বিভাগীয় পর্যায়ে, ঢাকা শহরের মানে বিভিন্ন স্থানের স্থান পর্যায়ে বিশেষ আপনার বাড়ি ভাড়া ভাতা 45 থেকে 70% ছিল। তো সেখানে আপনার বাড়ি ভাড়ানো কমানো হতে পারে। তো এগুলো 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট হচ্ছে চিকিৎসা ভাতা, এটা একটু বাড়ানো হতে পারে, বা সর্বোচ্চ সীমা নির্ধারণ করতে পারে, যে সর্বোচ্চ সীমা এত টাকা পর্যন্ত বাড়ানো হতে পারে। আপনারা জানেন যে 1500 টাকা করে আপনারা চিকিৎসা ভাতা পেতেন, সেখানে একটু হয়তো চিকিৎসা ভাতাটা বাড়ানো হতে পারে, বাড়ায় একটা সর্বোচ্চ সীমা নির্ধারণ করে দেবে। এরপরে আছেন শিক্ষা ভাতা। 2 সন্তানের শিক্ষা ভাতা সর্বোচ্চ সীমা নির্ধারণ করে একটা শিক্ষা ভাতা নির্ধারণ করবে, গেজেট প্রকাশের আগে এটা নির্ধারণ করে পরে গেজেট প্রকাশ করবে। তো আগে আপনারা 1 সন্তানে 500 টাকা আর 2 সন্তানে 1,000 টাকা শিক্ষা ভাতা পেতেন, সেখানে হয়তো কিছুটা বাড়তে পারে। অন্যান্য ভাতা যেমন যাতায়াত ভাতা, গাড়ি রক্ষণাবেক্ষণ বা মেইনটেন্স ভাতা এবং অন্যান্য যেসব ভাতার প্রয়োজনীয়তা নেই, সেসব ভাতা বাতিলের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। মানে অপ্রয়োজনীয় যে ভাতাগুলো আছে, সেসব ভাতাগুলো আপনার বাতিল করে দেবে। তো এখানে যাতায়াত ভাতা বাতিল করাটা মোটেই যুক্তিসঙ্গত নয়, কিন্তু গাড়ি মেইনটেন্স ভাতাটা এটা বাতিল হতে পারে। বা অন্যান্য যে ভাতাগুলো আছে, সেসব ভাতাগুলো, অপ্রয়োজনীয় ভাতাগুলো বাতিল হতে পারে। কিন্তু 2 সন্তানের জন্য শিক্ষা ভাতা 500 টাকা বা 1,000 টাকা, 1,000 টাকা, এটা আসলে কখনোই মানে মানানসই না। এখানে অবশ্যই শিক্ষা ভাতাটা বৃদ্ধি করা উচিত। আর চিকিৎসা ভাতা বাড়ানো হতে পারে। চিকিৎসা ভাতা 1500 টাকায় একটা পরিবার কখনো রোগ শোক ওষুধপত্র চিকিৎসা ভাতা 1500 টাকায় হয় না। এটা কোন যুক্তিতে করে গেছে সরকার, বিগত সরকার, এটা জানি না। তো শিক্ষা ভাতাটা আমাদের বিশেষ অনুরোধ থাকবে কর্মচারীদের পক্ষ থেকে সরকারের কাছে, যে আমাদের এই শিক্ষা ভাতাটার বিষয়ে একটু যাতে নজর দেওয়া হয়। এরপরে আছে টিফিন ভাতা। এই টিফিন ভাতাটা হচ্ছে 200 টাকা করে গেছিল, যেখানে টিফিন ভাতাটা 1,000 টাকা করা হতে পারে। কিন্তু দেখেন 2015 সালে 200 টাকা আর এখনকার 1,000 টাকা, 1,000 টাকা আরো কম হয়ে যায়। তো টিফিন ভাতার বিষয়ে একটু চিন্তা ভাবনা করার জন্য সরকারকে আমাদের বিশেষ অনুরোধ। তারপরে বাড়ি ভাড়া ভাতা কেন কমানো হবে? বাড়ি ভাড়া ভাতাটাই আমাদের বেতনটা বৃদ্ধি পায়। আমাদের বেসিক দেখা যাচ্ছে 20,000 টাকা হলো, বাড়ি ভাড়া ভাতা 10,000 টাকা হলো, তাহলে এখানে আমাদের বেতনটা এক প্রকার একটু বেড়ে যায়। সেটাই যদি আবার কমিয়ে নিয়ে আসা হয়, তার মানে গাছের গোড়ায় পানি ঢেলে মাথা কাটিয়ে দেওয়া, সেরকমই তো হলো। মানে গাছের গোড়ায় পানি ঢাললাম গাছটা তাজা করার জন্য, আবার গাছের মাথা থেকে কাটিয়ে দিলাম, তাহলে আমার কি বৃদ্ধি হবে? আমার তো কোনো কিছুই বৃদ্ধি হবে না। মেন এই জিনিসটাই হচ্ছে ভাতার মেন জিনিসটাই হচ্ছে আমার বাড়ি ভাড়া ভাতা। এই বাড়ি ভাড়া ভাতায়ও যদি হাত মারে, তাহলে তো আর বেতন বাড়ায় কি লাভ হবে?
কোনো লাভ হবে না। আর মেন যে বিষয়টা, যে সর্বনিম্ন 20,000 টাকা বেসিক করা হচ্ছে, তো প্রস্তাবিত করা হয়েছিল, সেই সর্বনিম্ন 20,000 টাকা প্রস্তাবিত বেসিক করা হয়েছে, সেখান থেকে কাটছাট করেও যদি আরো কমানো হয়, তাহলে আর কি হলো? দীর্ঘ 11 বছর কোনো পে স্কেল হয় না। তো 11 বছর পে স্কেল হয় না, 11 বছর পরে একটা পে স্কেল হচ্ছে, সেখানে সর্বনিম্ন বেসিক বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে 35,000 টাকা নির্ধারণ করা হয়েছিল, দাবি করা হয়েছিল। সেখান থেকেও 20,000 টাকা প্রস্তাবিত করিল, সেখান থেকেও কমাইল। তারপরে যদি আবার গেজেট প্রকাশের সময় কাটছাট করে আরো কমানো হয়, তাহলে মানে কি লাভটা হইলো? কোনোই তো উপকার হইল না। তো এক্ষেত্রে সরকারের কাছে আমাদের বিশেষ অনুরোধ থাকবে, আমাদের যে প্রস্তাবিত বেসিকটা করা হয়েছে, অন্তত সেই বেসিকটা যেন থাকে। প্রস্তাবিত যে 20,000 টাকা যে বেসিক করা হয়েছে সর্বনিম্ন, এর থেকে যেন আর না কমে, এর থেকে যেন আর কাটছাট না করা হয়, ভাতা যেন কমানো না হয়। ঠিক আছে, অন্যান্য যে অপ্রয়োজনীয় ভাতাগুলো আছে সেগুলো বাদ দেন, কোনো ব্যাপার না, কিন্তু মেন মেন যে ভাতাগুলো, এগুলো আমাদেরকে বৃদ্ধি করে দেন। যেমন চিকিৎসা ভাতা 6,000 টাকার নিচে দিয়েন না। ঠিক আছে, তারপরে আমাদের যে শিক্ষা ভাতা আছে, 2 সন্তানের কখনো 1,000 টাকায় হয় না, সেখানে একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট দেওয়ার একটা ব্যবস্থা করে। এরপরে বাড়ি ভাড়া ভাতা টাতা, এর একটা সীমা নির্ধারণ করে দিয়েন না। এটা আমাদের পার্সেন্টেজ অনুযায়ী থাক, এটা আমাদের সেইভাবে থাক, এটা নিয়ে আমাদেরকে হস্তক্ষেপ করবেন না। এটা আমাদের বিশেষ অনুরোধ। আর 20,000 টাকার যদি 20 পয়সাও কমানো হয়, তাহলে এটা সরকারি কর্মচারীরা কখনো মেনে নেবে না। তারা হয়তো আবারও পে স্কেল যুদ্ধে নেমে যেতে পারে। তাই আমাদের বিশেষ অনুরোধ হলো, আমাদের পে স্কেলটা যাতে মানানসই হয়, হ্যান্ডসাম হয়, সরকারি কর্মচারীরা যাতে দুবেলা দুমুঠো ভালোভাবে খেতে পারে, ভালোভাবে বাঁচতে পারে, সেই আশা করতেছি। সেই আশা করে ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার এই চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন, তো অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে যাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।